সম্বন্ধে ঠাকুর বললেন, আধ্যাত্মিকতা মানে হচ্ছে অধি মানে আত্মা। অধি হচ্ছে ধাতু থেকে, আর আত্মা এসছে অধাতু থেকে। আত্মাকে ধারণ করে যা, তাই আধ্যাত্মিক। আত্মাকে ধারণ করে যে চলন, তাই আধ্যাত্মিকতা। তাই শরীরকে বাদ দিয়ে যে আধ্যাত্মিকতা, তা ঠিক নয়। আত্মাকে যা ধারণ করে, পালন করে, পোষণ করে, তাই নিয়ে হলো আধ্যাত্মিকতা। দ্বীপরক্ষীর প্রথম খণ্ডে কথা ঠাকুর বলছেন। গুরু কি বদলানো যায়? ঠাকুরকে এক ভক্ত একদিন প্রশ্ন করেছিলেন। ঠাকুর বললেন, সদ্গুরু বদলানো যায় না, অন্য গুরু বদলানো যায়। সদ্গুরুর কাছে যে দীক্ষা হয়, তা অন্যান্য সব দীক্ষার পরিপূরক। শ্রী ঠাকুরকে ভদ্রলোক জিজ্ঞেস করছেন, এখন আমরা কি করব আপনি বলুন। ঠাকুর বললেন, ছুরির বাড়িতে গিয়ে তুমি যদি জিজ্ঞেস করো মদ খাবে কিনা, সে তো বলবে এক গ্লাস খেয়ে দেখো। আমিও সেই রকম বলি, আগে দীক্ষা নাও। তাই বলে, না, গান্ধীজি, বিনোদা ভাবে, এসব বড় বড় লোক দীক্ষা নেয়নি জীবনে। দীক্ষা নিয়ে না নিয়েও তা তাদের সার্থক সঙ্গতি বোধ হয়েছিল। শ্রী ঠাকুর বললেন, বোধ হয়েছিল কিনা জানি না, তবে অনেক ত্রুটি ছিল, একথা আমরা সকলেই সমালোচনা করি। তাই মানুষ ভাবে দীক্ষা নিলাম, গুরু করলাম, সন্ন্যাস নিলাম, বানপ্রস্থ নিলাম, তাতেই সব হয়ে গেল। তা কিন্তু নয়। অ্যাক্টিভিটি, কর্মের মধ্যে দিয়ে যতটা নিয়ন্ত্রণ করা যায়, সেই নিয়ন্ত্রিত হয়ে উঠতে হবে, না হলে সার্থক সঙ্গতি হবে না। তার জন্য চাই সুকেন্দ্রিকতা। তুমি যা কিছু করবে তা সার্থক করে ওঠো। ওই যে কথায় আছে, সর্বধর্মান পরিত্যাজ্যং মাম একং শরণং ব্রজ। মানে আমাকে রক্ষা করে চলো। XYZ যে কোনো ধর্মই হোক, তুমি আমাকে পরিপালন করে চলো, তবেই অহং তাং সর্ব পাপেভ্য মুখ্যস্ব আমি মাসুচ সম্ভব হবে। আবার সেই দাদাটি জিজ্ঞেস করছেন, আমি যদি সদ্গুরু গ্রহণ করি, তাহলে কি তিনি আমাকে সর্বপাপ থেকে রক্ষা করার নিশ্চয়তা দেবেন, অ্যাসিওর করবেন? শ্রী ঠাকুর বললেন, অ্যাসিওর তো গুরু করবেনই, কিন্তু তার জন্যে তোমার সুকেন্দ্রিক হওয়া লাগবে। শ্রীকৃষ্ণ বলেছেন, মনমনা ভাব মনমুক্ত মজ্জাজি মাং নমস্কুরু। ফর মি মানে আমার জন্য করো, এইটুকু ঠিক রাখো, আমারই যাজন করো, আমাকেই নমস্কার করো, আমাকেই পাবে। গীতা একাদশ অধ্যায়ে অর্জুনের বিশ্বরূপ দর্শন সম্বন্ধে যদি কিছু বলেন, শ্রী ঠাকুর বললেন, আমারও অমনি করে, আমরা সকলে এরকম করে দেখতে পাই বিশ্বরূপ, কিন্তু বাট ইউ শুড ফলো ইউর লর্ড। কিন্তু তুমি তোমার প্রভুকে অনুসরণ করো না। অর্জুনের মধ্যে অর্জন আছে নাকি? মিষ্টি হেসে বললেন, কোনো একটা করতে গিয়ে কিছু ভুল হয়ে যায়, ভুলটাকে তখনই সংশোধন করার চেষ্টা করতে হয়, সম্পূর্ণ কমপ্লিট করে ফেলতে হয়, তবেই তা আরো ওয়েলদি হয়ে ওঠে। তোমার সৎ অভ্যাসগুলিকে সজাগ রাখতে হবে, আর সেই হ্যাবিট মানে হ্যাভ ইট, ইহা
পাও, সেইটাকে ধরে রাখতে হবে। মানব জীবনে তো কষ্ট দূর করা দরকার। ভগবান ধরলে কি কষ্ট দূর হবে? শ্রী ঠাকুর বললেন, কষ্টের ভিতর দিয়ে আমরা প্রস্তুত হতে পারি, মেড আপ করতে পারি নিজেকে। ওয়ারিজ অ্যান্ড ডিফিকাল্টিজ, কষ্ট এবং বাধা ওভারকাম করে যত চলবো, ততই আমাদের ইন্টেলিজেন্সি গ্রো করবে। ইভিলকে, অসৎকে আমি জানবো কি করে? ইভিল যাতে আমাকে ইনফ্লুয়েন্স বা প্রভাবিত না করে ফেলতে পারে, সেটাতে অটুট থাকতে হবে। এমনি করে আমার ইন্টেলিজেন্সি এবং পার্সোনালিটি অ্যাডজাস্টেড হবে, বোধ ও ব্যক্তিত্ব নিয়ন্ত্রিত হবে। এইভাবে আমরা প্রজ্ঞার অধিকারী হয়ে উঠি। সবারই মূলে আছে ওই কষ্ট, দুঃখ, অভাব। এটা না থাকলে মানুষ কিছুই শিক্ষা লাভ করে না। একটা কাজের পথের মাঝে অবস্টাকল বা বাধা সৃষ্টি করতে হবে। ডিফিকাল্টিজ বা কষ্ট আছে, সেগুলি ওভারকাম, অতিক্রম করে না গেলে সে কাজ সিদ্ধি লাভ হয় না। সেই জন্য গীতায় আছে যে যথামাং প্রবর্ততে তস্তথৈব ভজাম্যহম মম বর্তনাবর্তন্তে মনুষ্য পার্থ সর্বশঃ। আর একটা কথা আছে, বোধ হয় তুলসীদাসের ছড়া, তুম জৈসা রাম কো তুমকো তৈসা রাম, ডাইনে যাও তো ডাহিন, বামে যাও তো বাম। যে কোনো ভজনা করবে, যে যেমন ভজনা করবে সে তেমনই পাবে। তাহলে রাবণও তো ভজনা করেছিলেন, কিন্তু সমস্ত দেবতা একসাথে রাবণের বিরোধী হয়ে উঠল কেন? আর এই কারণেই রাবণ মারা গেল। শ্রী ঠাকুর বললেন, ওই রকম ধারণা আছে, আমি যদি তোমার পরে হিংসা করি সেটা অসৎ, আর অসৎ যে সে আবার অস্তিত্বকে ধ্বংস করে। তাই এক্সিস্টেন্স বা অস্তিত্বকে যে প্রিভেন্টিভ রক্ষা করে সেই হচ্ছে সৎ। রাবণ যে পরের স্ত্রীকে টেনে নিয়ে গিয়েছিল, অপরের রাজত্ব দখল করত, এগুলি কি সদ্ভাবের লক্ষণ? এইসব করেই সে ভগবানের উপাসনা করত। তার মানে সে তার অন্তরস্থ ভগবানকে বঞ্চনা করত। তার উদ্দেশ্যই ছিল রামচন্দ্রকে বঞ্চনা করা। সত্তা চায় 4টে রসগোল্লা খাবে, কিন্তু আমি যদি আধাসের রসগোল্লা খাই, তবে সত্তা সেটা নেবে না, পেট খারাপ হয়ে যাবে। এগুলি যদি করি তবে সেটা প্রবৃত্তির জন্য করছি, লোভবশত করছি। আর আমি যদি রামচন্দ্রকে ভালোবাসি, তবে আমার চলন চরিত্র ওই রকমই হয়ে উঠবে। একজন সতী স্ত্রীর যেমন হয়, শত্রুতা ভালো না, এনিমিটি বা শত্রুতা যখন খতম হয়ে যায় তখনই তার ভালো হয়। তাই আমার খুব ভালো লাগে, আমায় ছেড়ে যেতে ইচ্ছা করছে না। মনে হচ্ছে একটু পরে হয়তো আপনারা চলে যাবেন, কিন্তু থাকলে আমার ভালো লাগে। মনে হয় খাই না খাই এক জায়গায় জড়িয়ে থাকি। কেউ দীক্ষিত হলে লোকে হয়তো তাকে নানাভাবে নিন্দা করলো, উপহাস করলো, তখন ওইসব সহ্য করার মতো তার শক্তি থাকা চাই তো। ঠাকুর বললেন, এই কথা ভাবার জিনিস নয়, লোকে নিন্দা করতেই পারে। আমরা তো পুরুষ মানুষ, মেয়ে মানুষ মীরার বহু লোকে নিন্দা করেছিল। কবির সাহেবকেও অনেকে নিন্দা করত, কিন্তু তিনি প্রভুর মহিমাই প্রচার করতেন।
সেন্ট জন ছিল, সে যীশু খ্রিস্টের কাছে বসে থাকতো। লোকে বলতো, তুমি এরকম বসে থাকো কেন? কথাবার্তা কিছু বলো না? সে বলতো, আই সি লাভ, আমি মূর্ত প্রেম দেখছি। ওই ভদ্রলোক তবুও কি একটা শক্তি থাকা চাই, যার দ্বারা আমরা লোক নিন্দাকে ঠেকাতে পারি। শ্রী ঠাকুর বললেন, আমার মনে হয় এই ভাবটুকুই যথেষ্ট, আমি তোমাকে ভালোবাসি। তুমি মুখে যেমন বলো ভালোবাসি, কাজেও তাই করে দেখাও যে তুমি ভালোবাসো। আর এই চলনই হচ্ছে ধর্মীয় চলন, যাতে করে এমন করেই চলতে হয় যেমন থিয়েটার করে চলে। সেই জন্য কথাই আছে, ধর্মের ভানও ভালো। ধর্মের ভান ভালো মানে প্রিটেনশন অফ ড্রামা ইজ গুড। ওই করতে করতে দেখা গেল, ইফ ইট ইজ ফর শো, যদি এটা শুধুমাত্র দেখানোর জন্য হয় তবুও ভালো। বৈষ্ণবদের একটা গল্প আছে, এক ব্যাধ পাখি মারত, খুব তকলিফ করে কষ্ট করে এই পাখি মেরে বেড়াতো, দূর থেকে বান দিয়ে মারত, হয়তো পাখি উড়েও যেত। একদিন সেই বিলের ধারে সেখানে পাখি মারত দেখে এক সাধু মহারাজ রাম রাম বলে জলে নামলো, স্নান করে পাড়ে এসে ধ্যানে বসলো। তখন তার গায়ে অনেক পাখি উড়ে এসে বসলো। ব্যাধ ভাবলো, এ তো ভারী মজা, আমার গায়ে যদি এমনি করে পাখি এসে বসে তাহলে ধরবো আর মারবো। তারপর সাধু চলে গেলে সেখানে অমনি স্নান করে তিলক ফোঁটা নিয়ে ধ্যান করতে বসলো। অমনি পাখিগুলিও উড়ে এসে তার গায়ে বসতে লাগলো। তখন ওই ব্যাধের বিবেক খুলে গেল, ভাবলো, এতেই কয়, আমি যদি সত্যিকারের সাধু হতে পারি তাহলে না জানি কি হয়। আমি তখন, ঠাকুর বলছেন, খুব ছোট ছিলাম। তখন কলকাতায় একটা স্টার থিয়েটারে থিয়েটার দেখতে গেছিলাম। ভালো ভালো নাটক হলে মাঝে মধ্যে যেতাম। যারা ভালো অভিনয় করত তারা খাওয়া দাওয়া তেমনি করত, চলতো তেমনি। একজন ছিল, সে খুব ভালো অভিনয় করত, গিরিশ ঘোষের বুদ্ধদেবের চরিত্র করত নাকি। একখানা নাটক সে একদিন অভিনয় করছে, করতে করতেই তার বিবেক খুলে গেল, সে আর বাড়িই গেল না, ওইখান থেকে সন্ন্যাসী হয়ে চলে গেল। সেই জন্য বাংলা কথায় আছে, ধর্মের ভানও ভালো, কিন্তু ধর্মের ভাবালুকতা ভালো না। ওতে মানুষ ধাপ্পাবাজ হয়ে পড়ে, ব্লাফার। যার ভিতর দিয়ে মানুষ গ্রো করে, শুধু এই ফিলোসফি করলে, তত্ত্ব আওড়ালে হবে না, মনে প্রাণে নিভে যেতে হবে, তাহলে তার মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেলবে, তার মতো হয়ে যাবে। বাইবেলে দুটি কথা আছে। একটি মা বাইবেল নিয়ে এসে এক জায়গায় খুলে জিজ্ঞেস করলেন, হি হু উইল নট টেক হিজ ক্রস অ্যান্ড ফলো আফটার মি ইজ নট ওয়ার্দি অব মি। যে তার ক্রুশ নিয়ে আমাকে অনুসরণ করবে না, সে আমার যোগ্য নয়। বাইবেলের এই উক্তিটির মানে কি ঠাকুর? শ্রী ঠাকুর বললেন, ক্রুশ মানে সাফারিংস, দুঃখ কষ্ট। এটার মানেও বুঝতে পারলাম না। তখন শ্রী ঠাকুর বলবেন, যে নিজের জীবনের খোঁজ করবে সে জীবন হারাবে, আর যে আমার জন্য তার জীবন হারাবে সে তার জীবন খুঁজে পাবে। তার জন্য তুমি যদি নিজের স্বার্থ দেখে দেখে চলো তাহলে জীবন হারাবে,
আর যদি আমার স্বার্থ পরিপূরণের জন্য তৎপর হও, তবে অনন্ত জীবন লাভ করবে। দীপরক্ষীর প্রথম খণ্ড। সবাই পুরুষোত্তমকে পেতে পারে কিনা? প্রত্যেকেই পেতে পারে, তার মতো করে। যার যেমন ভাব তার তেমন লাভ, যার যেমন সাধনা, যার যেমন করা তার তেমন পাওয়া। শ্রী শ্রী ঠাকুর বললেন, শ্রদ্ধা থাকলে মানুষ বিচার বুদ্ধি সম্পন্ন হয়। কাছে তাদের কাছে মাথা নত করে। বিবাহ, শিক্ষা, বিবর্তনবাদ ইত্যাদি নিয়ে প্রশ্ন হচ্ছিল। ঠাকুর বললেন, উত্তর শোনার জন্য সবসময় অপেক্ষা করতে হয়। শ্রী শ্রী ঠাকুর বললেন, ছোট ছোট উত্তর দিয়েও হঠাৎ সোজা হয়ে বসে বললেন, অত ভেজালের মধ্যে না গিয়ে এইভাবে ভাবলেই তো হয়, ঠাকুর তোমায় আমি ভালোবাসি, আমার জ্ঞান বুদ্ধি যা কিছু আছে তাই দিয়ে তোমার সেবা করতে চাই। তুমি অনন্তকাল বেঁচে থাকো, আমিও বেঁচে থাকি, এই তো ভালো কথা। মরতে কেউ চায় না, প্রত্যেকের ভেতরেই আছে বাঁচার প্রবণতা। এটি মানুষের আদিম চাহিদা। তাই ধর্মও তাই, বিইং অ্যান্ড বিকামিং অফ এক্সিস্টেন্স ইজ ধর্ম। আমাদের বাঁচা বাড়ার জন্য কোন থিওরি অবলম্বন করা উচিত? শ্রী শ্রী ঠাকুর বললেন, যে থিওরি সত্তাপোষী হয়ে ওঠে তাঁরই অনুসরণ করা উচিত। জেনস্থস্থুয়াং নেশাং জীবনং বর্ধনাপি ধিয়তে সে স্বধর্ম। অর্থাৎ জীবন বৃদ্ধি যাতে নিরন্তর বজায় থাকে, তাই হচ্ছে জীবনের ধর্ম। বাঁচা বাড়ার মানদণ্ড কি? তো বেড়ে উঠতে গেলে বুদ্ধিতে, মেধায়, ব্যালেন্স, ধৈর্য, অমর হতে চাই আমরা। এই অমৃত তা পেতে পারি তখনই যখন বাঁচা বাড়া সার্থক হয়ে ওঠে। আর বাঁচা বাড়া সার্থক হতে গেলেই চাই সদ্গুরুর প্রতি নর্মাল অ্যাডারেন্স এবং তার প্রতি সুকেন্দ্রিক হয়ে চলা। রিলিজিয়ান মানে কি? রিলিজিয়ান কথাটা এসছে রিলিজিয়ান ও প্রফেট। শ্রী শ্রী ঠাকুর বললেন, যেসব প্রফেট প্রেরিত আসেন তারা সবাই এক। তাদের হিন্দু কনসেপশন, হিন্দু মতবাদে আছে সর্বদেবময় গুরু। আচার্যের মধ্যে সবাইকে দেখতে পাওয়া যাবে। আচার্যের প্রতি যে অচ্যুত নিষ্ঠা, তাই হলো রিলিজিয়ান, দ্বিজীকরণ। আচার্য তিনি যিনি আচরণ করে জেনেছেন। শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করা হলো, আজকাল তো মানুষ রিলিজিয়ান এবং রিলিজিয়ান বলে RELIGION এবং RELIGION বলে আলাদা করে নেয়। শ্রী শ্রী ঠাকুর বললেন, রিলিজিয়ান মানে কয় ধর্ম, কিন্তু ধর্ম কখনো দুটো হয় না। যেন তেন প্রকারেণ নেশাং জীবনং বর্ধনপি ধিয়তে স্বধর্ম। এই হলো ধর্মের ডেফিনিশন। বিইং অ্যান্ড বিকামিং অফ এক্সিস্টেন্স ইজ ধর্ম। এই হচ্ছে ধর্মের ডেফিনেশন। ধর্ম বিইং, সত্তাকে আপহোল্ড করে ধরে রাখে, বিকামিং বা বর্ধনার দিকে। তার গোল বা টার্গেট হচ্ছে সেই বর্ধনা। দীপরক্ষী দ্বিতীয় খণ্ড।
প্রেম আর হিংসার মধ্যে পার্থক্য কি? লাভ, প্রেম না থাকলে অহিংসা হয় না। হিংসা মানে হনন বুদ্ধি, তাই ধ্বংস করার বুদ্ধি, তার মানে শয়তানের শিষ্য হওয়া। আর ডিসিপ্লিন অফ শয়তান হয়ে যাব আমরা। আবার চোরের চৌর্যবৃত্তিও হনন করব, কিন্তু চোরকে সুস্থ করে তুলব। ঈশ্বর যেমন ধাতা, তেমনি অসৎ নিরোধী। অসৎ তাই যা আমাদের এক্সিস্টেন্স বা অস্তিত্বকে নষ্ট করে। এই ধারণ পালনই সম্বেগ, যার ভিতর যত সুবিন্যস্ত, সক্রিয়, ঈপ্সিত, তার ভিতর তত ফুটে ওঠে। অসৎ নিরোধীয় হয় সে তত। আমরা ধর্মচর্চা করতে যাই জঙ্গলে, বনে, ভিক্ষে করে খায় সেখানে। ওটাতেই ধর্ম হলো না। কিন্তু ধর্মচর্চা করতে হয় প্রত্যেকটি কর্মে, প্রতিটি পদক্ষেপে। আর প্রতিটি করা যত নিখুঁত হবে, আমার ধর্মচর্চা তত নিখুঁত হবে। দীপরক্ষীর 2য় খণ্ড। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে অসংখ্য কোটি প্রণাম নিবেদন করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা। খুব সুন্দর আজকে আলোচনা শুনলাম যে আধ্যাত্মিকতা মানে আত্মাকে ধারণ করে, পালন করে। সদ্গুরু কখনো বদলানো যায় না, সুকেন্দ্রিক হতে হবে, প্রভুকে অনুসরণ করতে হয়। কষ্টের ভিতর দিয়ে আমাদের বুদ্ধিমত্তা বেড়ে যায়, অসৎ অস্তিত্বকে ধ্বংস করে। শুধু তাকে ভালোবাসতে হবে, অচ্যুতভাবে লেগে থাকতে হয়, যার ভিতর দিয়ে মানুষ গ্রো করতে পারবে। দুঃখ কষ্ট করতে হয় তার জন্য, ভাব অনুযায়ী লাভ হয়। বাঁচাও বাড়ার জন্য সদ্গুরুর প্রতি সুকেন্দ্রিক হয়ে চলতে হবে। আচার্য আচরণ করে শেখান, ধর্মসত্তাকে ধরে রাখে বর্ধনার দিকে। আর ধর্ম চর্চা করতে হয় প্রত্যেকটি কর্মে, নিখুঁত ভাবে করতে হয়। কর্ম যদি আমাদের নিখুঁত হয়, ধর্মটাও খুব সুন্দর ভাবে পালন করা হয়। জয় গুরু দাদা, খুব সুন্দর আলোচনা আমরা শুনলাম, সমৃদ্ধ হলাম। পরম পিতার আগার আতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি সব পরিবার নিরোগ দীর্ঘায়ু জীবন যাপন করুন এবং পরম পিতাকে নিয়ে আনন্দে ভরপুর হয়ে থাকুন, এই কাতর প্রার্থনা করি দয়ালের রাঙা আতুল চরণে। জয় গুরু দাদা, ভালো থাকুন।